এই যে শোন, তুমি যে আমার এত ভালোবাসো নে, কামটা তো ঠিকঠাক মতো হইতেছে না, বুঝছো? তুমি একটু চিকিৎসা করো তো। চিকিৎসা তো করবো, এটাই তোমার আটটা সরাও দি। চিকিৎসা করবো, এখন চিন্তা করছি কি চিকিৎসা করলে তো 2 দিনের জন্য ইসলাম হবে, আবার যে 2-4 দিন পরে তো আবার এমনি কেটে হলো। কাই তো এ পড়ুক আর চিত এ পড়ুক, আমি অত কিছু জানি না। আমার ওষুধ খেয়েও ডাক্তার বেটে খাও, কবিরাজ বেটে খাও, খাইয়ে না ওইটা স্ট্রং করে আমার একদিনের নিগে হইলেও সুখ দেওয়ার না, বুঝছো? আমি এখন পর্যন্ত সুখ পাইনি কারোর কাছে। বিয়া কিন্তু 3টা বইছি। ও সুখ পাও নেই? না, আমারে কেউ ওই সুখ দিয়ে পারে না। কালকে তোমার সুখ দেবো। হাসা কইতেছে হ্যাঁ তো? কালকে তোমার সত্যি কইতেছে? হ্যাঁ সত্যি 100 সত্যি। আমার লক্ষ্মী জামাই গো। এখন একটু ঘুমাও, তুমি একটু ঘুমাও, আর আমি এই আমার বাপটা উঠে তাহলে আমি কিন্তু তোমাদের দিবানি, বুঝছো? তুমি তো দিবে, হে তুমি যে আমারে না কই মন চাইলে একটু দিমুনি, স্ট্রং হয় না কিছু না, আর যাও একটু স্ট্রং হয়, হে মুরগের নাগাল উঠে আর নামে, উঠে আর নামে, ওতেও আমার কিছুই হয় না। তো কি যে যন্ত্রণা, যাই হোক। এই একা একা বিট বিট করে কি করছো? কি কমো, কিছু খাওয়ার আছে? হ্যাঁ, কিছুই তো খাওয়ার নাই। মন চেলি ভালোবাসা দেখাইতেছ আমারে, ভালোবাসা। তুমি ওই যে ইচ্ছা নি ওই যে রুম একটু খারাপ হয় 1 মিনিট, মুরগের নাগাল নামো আর উঠো, নামো উঠো নামো, ওতে কি আমার কিছু হয়? মানে আমি উঠি নামি তোমার কিছু হয় না? না। ও তো তোমার কালকে আমি ভালো করে তোমার উঠো বাড়ি, আর আমি আমি উঠবো সত্যি তোমার, আমি বলে নামাবো না, তুমি আমার ধরে আসা এই ভাবছে ভাবছে। তাছাড়া তাছাড়া দেখুন আমার এই ঊর্ধ্ব যৌবন, হ্যাঁ। এই ঊর্ধ্ব যৌবনে আমি তোমার কাছে বিয়ে বসছি, বুঝছো? এই যৌবন জ্বালাই যদি তুমি না মিটাইবার পারো, আমি কি তোমার সংসার করো? ও কথাটা তুমি ঠিক কি কইছো। হ্যাঁ জৈবন দ্বারা আমি চেতি না হলে আমার যৌবনের বয়সটাই তো এখন 1 থেকে 30 বছর বয়স। 30 বছর যার বয়স পড়বো তখনই তো তার যৌবনের উতাল বাড়ি বেশি। তুমি কি এটা বুঝো না? বুঝি উতাল ফাতাল বেশি, তা তো আমি বুঝছি, কিন্তু আমার যে উতাল তলে চলে গেছে, এনে তোমারে উতাল করব কি করে আমি? যাই হোক, তুমি আমার আশাটা পূর্ণ করবে। হ্যাঁ তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দিব, তাও তুমি আমার এই আশাটা পূর্ণ করো। হ্যাঁ পূর্ণ করবো, কালকে তোমার পূর্ণ করবো, নালি আমার কিন্তু বাপ উঠতেছে, এখন মনে হয় যে এখন হবে মনে হয় রাহালাইবো। উদ্ধার করবো না তো কি করবো? তোমার বিয়ে করছি তো উদ্ধার করা। বিয়া করে কি দিছো তুমি আমারে? বিয়া করছো ওই একটা জিনিস আজকে 10 বছর ধরে তুমি আমারে বিয়া করতেছো, খালি মনে হয় যে হে বাগের নাগাল গর্জন দাও উঠো, মনে হয় যে না জানি কত পারবা। ওই এক কয়না মোল্লার দর মসজিদ পর্যন্ত উঠো আর দুপ করে নেমে পড়ো। শোনো আমি একটা কথা কই, কালকে আমি হারবাল খাবো, হারবাল খাইয়ে স্ট্রং বানায় নিয়ে আসবো। আমি যে তোমার গারবারে বাঘের মতো মুক্তি কইছো না, ওইরকম উঠবো আর নামবই না, 14 দিন পরে খালি ওই বাঘের মতন বাড়ি গর্জন মারবো, আউট আউট করতে থাকবো। কইছে তোমার আর এই গল্প আমার আর দিও না তো, আমার আর সহ্য হইতেছে না। কি রে, কেন তোমার সহ্য হবে না? তুমি যে কি কম, তোমার যদি একবার শান্তি দিতে পারি তাহলে তুমি তো আবার জোড়া ধরবা না। তা তো দিমই, তুমি বুঝবে, তুমি না, তুমি আমার স্বামী, তুমি তো বুঝবা আমার কোন সময় ভালো লাগে কোন সময় ভালো লাগে না, কোন কি চাই কি চায় না, ভালোবাসা সবই তো তোমারই। আমার কত নাকি কালকে আজকে রাতটা একটু থাকো শুয়ে, কালকে রাতে তোমারে আমি একবার স্ট্রং বানায় নে তোমারে যাই ইচ্ছে। সত্যি সত্যি 100 টাকা। আচ্ছা দেখুন কেরামতি কত দূর। আমি চল তো।